হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক জীবন বিজ্ঞানের অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে, সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত চলন কি, এর প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করো। আজকের এই ক্লাসটি কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণ এই প্রশ্নটা কিন্তু 5 নম্বরের জন্য কিংবা 3 নম্বরের জন্য আসতে দেখা গেছে প্রিভিয়াস ইয়ারে। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ইউনিট নাম্বার 1 থেকে, অর্থাৎ তোমাদের প্রথম অধ্যায় থেকে মাধ্যমিক জীবন বিজ্ঞানের একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলছে সবার প্রথমে আমরা জেনে নেব স্বতঃস্ফূর্ত চলন কাকে বলে। দেখো কি বলছে, উদ্দীপক ছাড়াই উদ্ভিদ বা উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের চলনকে স্বতঃস্ফূর্ত চলন বলে। অর্থাৎ কি, এখানে বাইরে থেকে কোনো উদ্দীপকের প্রভাব দেখা যায় না, তাহলে উদ্দীপকের প্রভাব ছাড়াই যে চলন হয় উদ্ভিদের, তাকে আমরা বলি স্বতঃস্ফূর্ত চলন। স্বতঃস্ফূর্ত মানে নিজের দ্বারা, নিজের মাধ্যমে। তো নিম্নলিখিত প্রকারের স্বতঃস্ফূর্ত চলন কিন্তু আমরা লক্ষ্য করতে পারি, যেমন সবার প্রথমে আছে প্রোটোপ্লাজমীয় চলন। ঠিক আছে, এবার প্রোটোপ্লাজমীয় চলনে কি বলছে, এক্ষেত্রে উদ্দীপক ছাড়াই উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের স্বেচ্ছায় স্থান পরিবর্তন করে। এই ধরনের চলনকে তোমার হচ্ছে স্লাইটোসিস বলা হয়। তো এই চলন আবার দু প্রকার, মানে প্রোটোপ্লাজমীয় চলন হচ্ছে দুই প্রকার, একটা রোটেশন পদ্ধতিতে হয়, একটা সার্কুলেশন পদ্ধতিতে হয়। এবার রোটেশন পদ্ধতি কি করা হয় বলছে, এক্ষেত্রে উদ্ভিদ কোষটি পরিণত হলে 2-3টি ক্ষুদ্রাকার কোষ গহ্বর মিশে গিয়ে একটি বড় গহ্বর তৈরি করে। ঠিক আছে, কয়েকটা কোষ গহ্বর, অল্প অল্প কোষ গহ্বর মিশে কি করে, সেটা একটা বড় কোষ গহ্বর তৈরি করে। তো সেই কেন্দ্রস্থ গহ্বরকে ঘিরে প্রোটোপ্লাজমের একমুখী চলনকে রোটেশন বলে। তাহলে প্রোটোপ্লাজমের যেটা একমুখী চলন, মানে একদিকে চলন হচ্ছে, অর্থাৎ ছোট ছোট কোষগুলো মিলিত হয়ে একটা বড় কোষে পরিণত হচ্ছে। হ্যাঁ, পাতা শ্যাওলা নামক জলজ উদ্ভিদের কোষে কিন্তু এরকম চলন দেখা যায়। তাহলে রোটেশন পদ্ধতিতে চলন কোথায় দেখা যায়, তাহলে বলতে হয় পাতা শ্যাওলার কোষে। নেক্সট চলে আসবো আমরা সার্কুলেশন কি। সার্কুলেশন প্রোটোপ্লাজমীয় চলনটা কি বলছে, অপরিণত উদ্ভিদ, যেগুলো পরিণত হয়নি যে সমস্ত উদ্ভিদগুলো, বলছে কোষে অনেকগুলি ছোট ছোট কোষ গহ্বর থাকে। তাহলে প্রতিটা কোষের মধ্যেই কোষ গহ্বর দেখা যায়। তো বলছে প্রতিটি কোষ গহ্বরকে ঘিরে সাইটোপ্লাজমের অনিয়মিত ঘূর্ণনকে সার্কুলেশন বলা হয়। যেমন কুমড়ো গাছের কাণ্ডের রোমের কোষে এই ধরনের চলন কিন্তু আমরা লক্ষ্য করি, বা এই ধরনের চলন কিন্তু দেখা যায়। ক্লিয়ার? ওকে, তো এবার চলে আসবে দ্বিতীয় পয়েন্ট যেটা রয়েছে, সিলিয়ারি চলন। তাহলে প্রথমটা গেল প্রোটোপ্লাজমীয় চলন, তার মধ্যে আমরা রোটেশন এবং সার্কুলেশন দুটো দেখলাম। এবার আসবে আমাদের সিলিয়ারি চলন। বলছে এককোষী শৈবাল, ক্ল্যামাইডোমোনাস, ভলবক্স ইত্যাদি ফ্ল্যাজেলার সাহায্যে ও উদ্ভিদের অযৌন জননের একক রেণু সিলিয়াযুক্ত চলরেণু হওয়ায় এরা স্থান পরিবর্তন করতে পারে। তাহলে সিলিয়ারা কি করে, এরা কিন্তু অযৌন জনন সম্পন্ন হওয়ার জন্য এরা কি করে, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। তো উদ্ভিদের সিলিয়া বা ফ্ল্যাজেলার দ্বারা এরূপ স্থান পরিবর্তনকে সিলিয়ারি চলন বা সিলিয়ারি গতি বলে। তাহলে উদ্ভিদের যে সিলিয়া বা ফ্ল্যাজেলা আছে, এই ফ্ল্যাজেলার দ্বারা যদি এরা কি করে, এক জায়গা থেকে অন্য স্থানে যদি যায়, যেহেতু এদের মধ্যে কোনো যৌন জনন সম্পন্ন হয় না, অযৌন জনন সম্পন্ন হয়, সেই কারণে এককোষী শৈবাল যে ক্লামাইডোমোনাস ও ভলবক্স রয়েছে, এগুলো কিন্তু ফ্ল্যাজেলার সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। ঠিক আছে, এবার অ্যামিবয়েড চলন। অ্যামিবার মধ্যে আমরা লক্ষ্য করতে পারি প্রোটোপ্লাজম রয়েছে, এবং তার যে চলনটা হয় সেটাও তোমার আমরা বলতে পারি। যেমন মিক্সোমাইসিস, ঠিক আছে, নামক উদ্ভিদ কোষে এবং উদ্ভিদের আপ্পানো গ্যামেট ক্ষণপদ সৃষ্টি করে সেই ক্ষণপদের মাধ্যমে ধীরে ধীরে স্থান পরিবর্তন করে। যেমন তোমরা অ্যামিবা দেখে থাকবে, মনে করো এটা একটা জাস্ট ফ্লোর। এবার অ্যামিবার গুলো কিরকম হয়, এরকম টাইপের। এবার মনে করো এরা প্রোটোপ্লাজমের সাহায্যে কি করে, এরা এগিয়ে যায়। আবার এখানে তোমার ক্ষণপদ সৃষ্টি করে, এবার এই ক্ষণপদটা ধীরে ধীরে এখানে চলে আসবে, তারপরে এটা গুটিয়ে যাবে। মানে এইভাবে জেলির মতন তারা কিন্তু প্রোটোপ্লাজমের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে তারা মুভমেন্ট করে। তো বলছে অ্যামিবার ন্যায় এই সকল মানে উদ্ভিদের ক্ষণপদের সাহায্যে যে অনুরূপ চলনকে অ্যামিবয়েড গতি বা অ্যামিবয়েড চলন কিন্তু বলা হয়। তো আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এরপরে ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে, অথবা আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন নামে, সেই অ্যাপটাও তোমরা ইনস্টল করে কিন্তু তোমাদের যে কোনো সাবজেক্টের প্রয়োজন, আমাদের ম্যাথমেটিক্স রয়েছে ক্লাস, সেখানে আমাদের
হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, বেঙ্গলি রয়েছে, সমস্ত ক্লাসগুলো আমাদের সেখানে প্রোভাইড করা হয়েছে, কোর্স লঞ্চ করা হয়েছে, তোমরা সেখান থেকে কোর্সগুলো পারচেস করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।